অহংকার কার নাই? যার অহংকার আছে সেই তো ইবলিশ বাবা। স্বীকার করতে কষ্ট লাগে কেন? আমার অহংকার আছে, আমি তো ইবলিশ। আমি অন্যের চরিত্রটা দেখি, আপনি খারাপ এটা আমি জানি, কিন্তু আমি যে খারাপ আমি সেটা জানি না। আপনি অহংকার, সেই অহংকারী সেইটা আমি দেখি, কিন্তু আমি নিজে যে কত বড় অহংকারী, আমি যে একটা জিন্দা ইবলিশ হইয়া দাঁড়ায় রইছি, আমি নিজেই স্বীকার করি না। কেন? কারণ আমার ভিতরে ইবলিশ আছে। ওই ইবলিশে আমার ভেতরের দিকে তাকাইতে দেয় না, বাইরে দেখ, অন্যেরে দেখ, নিজেরে দেখিস না। নিজেরে দেখলে তো নিজেরে চিনার চেষ্টা করবি, নিজের রূপ দেখবি, নিজেরে চিনবি। এর জন্য নিজেরে চিনার দরকার নাই। তুই এক কাম কর, মাইনছেরে চিন। রহিম মিয়া খারাপ না ভালো ক, করিম মিয়া খারাপ না ভালো তুই ক, ফরমান আলী খারাপ না ভালো তুই ক। কিন্তু আমি যে খারাপ এইটা করলে কইস না। এর জন্য অহংকার যার আছে সেই ইবলিশ। মাইনে নিয়েন বাবা, মানলে কিচ্ছু হবে না, শুদ্ধ হবে। ভুল স্বীকার করলে ভুলের সংশোধন আছে, ভুলের ক্ষমা আছে। আমার দয়াল মুর্শিদ কেবলা ও কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর এবং বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর বলেছেন, বাবা ভুল কইরো, ভণ্ডামি কইরো না। ভুলের ক্ষমা আছে, ভণ্ডামির ক্ষমা নাই বাবা। ভুল শুধরানো যায়, ভণ্ডামি। আমি যেটা জানি না আমি সোজা বলে দে, বাবা আমি জানি না। আমার যে সব জানতে হবে এমন কোনো কথা আছে না। আমি যেটা জানি না সেটা জানার ভান করি না। আমি যেটা জানি সেটা বলতে পারি। তো কাজেই আমি নিজের নফসকে জানি না, আমি নিজের নফসকে চিনি নাই, আমি নিজের নফসকে দেখি নাই। আমি কিভাবে ভাব তৈরা বলি যে আমি নফসকে চিনছি, আমি সব জানি? এটাই তো অহংকার, এটাই অহংকার। না চিনে না জেনে যে নফসকে চিনেছে, যে নফসকে জেনেছে, যে রবকে চিনে ফেলেছে, সে সংসারে দুনিয়ার মধ্যে বাস করে না। সে 10-এর বাহিরে চলে যায়, 11-য় থাকে। 10-এর সাথে তার মিল হয় না। তার বেশভূষা, চলা ফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া সমস্ত কিছু 10-এর বাহিরে চলে যায়। কারণ 10-এর ভিতরে এই অহংকারী, এই খান্নাস রূপ নিয়ে সবাই বাস করে। 11 হয় তখন যখন খান্নাস মুক্ত হয়। এর জন্য 10-এর বাহিরে 11, 10-এর ভিতরে 11 না। শয়তানের তৃতীয় রূপ হচ্ছে শয়তান। এই শয়তান সম্পর্কে কোরআনে প্রায় 65টা আয়াত আছে, আনুমানিক 65টা আয়াত আছে কোরআনুল মাজিদে। কালান্দার বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরীর লিখিত একটি কিতাব আছে, সুফিবাদ, আত্মপরিচয়ের একমাত্র পথ। এই কিতাবটা যদি আপনারা পড়েন, অথবা ফকিরির গোপনেরও গোপন কথা একটি কিতাব আছে, এই কিতাবে শয়তান সম্পর্কে বিস্তারিত কোরআনুল মাজিদ থেকে কালান্দার বাবা জাহাঙ্গীর তুলে ধরেছেন। কোরআনে 65টি আয়াত আছে শয়তান সম্পর্কে। এই শয়তানের 5টা রূপ, এই 5টা রূপের মধ্যে প্রতিটা রূপ কোন সূরার কোন আয়াতে বলা হয়েছে বলে দিয়েছে। এই শয়তানের 19 প্রকার ধোঁকা আছে, 19 প্রকার হাতিয়ার শয়তানের। আমার হৃদয়ে বৈশা, আমার কলবের মধ্যে শয়তান বসে জড়ো হইয়া বৈশা 19 প্রকার হাতিয়ার নিয়ে সে আমার সাথে, আমার নফসের সাথে সর্বক্ষণ আমার নফসকে ধোঁকা দিচ্ছে, আমার নফসকে জাহান্নামে ফেলে দেবার আপ্রাণ চেষ্টা করছে। এই শয়তানের তৃতীয় রূপ হচ্ছে শয়তান। শয়তান আমরা সবাই পড়ি, প্রথমেই পড়ি না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বললাম না? সূরা পড়ার শুরুতে, কোরআন পড়ার শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউয বিল্লাহি, আমি আশ্রয় চাই আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজিম, এই শয়তান থেকে যে সর্বক্ষণ, রাজিম মানে পাথরের আঘাত খাওয়ায়,
পাথরের আঘাত দেয়, পাথরের আঘাত খায়। তার থেকে সর্বক্ষণ সেই পাথরটা কি বস্তু, এই পৃথিবীর পাথর, এই যে আমরা রুট ঘাটে কিংবা বাড়িতে রাস্তাঘাটে যে পাথর লাগে এই পাথর না, না না, এটা বিষয় বাসনার পাথর, কামনা বাসনার পাথর। এই পাথর অদৃশ্য কিন্তু আঘাত বহুত বেশি। অদৃশ্য পাথর, আঘাত বহুত মারাত্মক। চাইছি ব্যবসাটা করুম, 3 লাখ টাকা লাভ হয়েছে, 3 লাখ টাকা লাভ হইব, লাভ হয়েছে 30,000। আহা, আফসোস 3 দিন ঘুমায় নাই।